নিজের প্রশংসা নিজে করুন। বদনাম করার জন্য তো পাড়া প্রতিবেশী আছেই। ছোট্ট এই জীবনে কারো কথায় মন খারাপ করে বসে থাকবেন না। আল্লাহর উপরে ভরসা রেখে নিজের সফলতার দিকে এগিয়ে যাবেন। কখনো নিজেকে ছোট মনে করবেন না, কারণ মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। তাই নিজেকে সবসময় আল্লাহর সৃষ্টির সেরা জীব মনে করবেন, আর সেইভাবেই নিজেকে সামনের দিকে অগ্রসর করবেন। মনে রাখবেন, জীবনটা খুবই অল্প সময়ের জন্য, তাই কারো কথায় মন খারাপ করলে চলবে না। আজকের আমার এই ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি। দুপুরে এত গরম ছিল, ফ্রিজে একটা জাম্বুরা রাখা ছিল, আপনাদের ভাইয়া এনেছে। সেই জাম্বুরাটাকে কেটে নিচ্ছি, আর রান্না করব সব রেডি করে রেখেছি। এখন জাম্বুরাটাকে কেটে তারপর খাবো, তারপর রান্নার কাজে চলে যাব। জাম্বুরাটা এত ভালো ছিল, লবণ আর মরিচের গুঁড়া আর খেতে হয়নি, এমনিতেই কেন জানি খেতে স্বাদ লেগেছে, তাই খেয়ে নিয়েছি। তারপর চলে যাব রান্নার কাজে, কারণ প্রতিটা মেয়েরই দুপুরবেলার আয়োজনে রান্নাবান্না করতেই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নার আয়োজনে থাকছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি, আর হচ্ছে বরবটি দিয়ে, নারিকেল দিয়ে, রুই মাছ দিয়ে। এই দুটো সবজি কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর সবসময় সবজি খেতে চেষ্টা করবেন। আমি প্রথমে চিচিঙ্গাগুলোকে লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। যখন পানিটা একদম শুকিয়ে এসেছে, তখন একটা ডিম ভেঙে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজির সাথে মিশিয়ে ফেলেছি। তারপর অন্য চুলায় বাগার দেওয়ার জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ বেরেস্তা করিনি। একটু গোল্ডেন শেপ যখন এসেছে, তখনই আমি চিচিঙ্গার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজিটা করে নিচ্ছি। এখানে কোনো পানি থাকবে না, একদম শুকনা শুকনা থাকবে। তাই চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে আপনি ঘন ঘন নাড়াচাড়া করে চিচিঙ্গা ভাজিটা একদম করে নিতে হবে। তারপর চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। আর এই চিচিঙ্গা ভাজিটা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, এতটাই মজা হয়। আমার এই চিচিঙ্গা ভাজিটা আমি সবসময় এভাবেই করে থাকি, কেন জানি এভাবেই চিচিঙ্গা ভাজিটা খেতে খুবই মজা লাগে। আর এখন ওনারা তো রেডি রান্নার জন্য। বরবটি দিয়ে আলু দিয়ে আমি ধুয়ে সবজিটাকে রেখে দিয়েছি। তারপর মাছ একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর পেঁয়াজগুলো কেটে নিব, তাও রেডি করে রেখেছি। এখন আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ মাখিয়ে চুলাতে বসিয়ে দেব। মাছগুলো হতে থাকুক, এভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ আমরা মেয়েরা আসলে এক হাতে সব কাজই করতে হয়। মাছগুলো ভাজা শেষ, এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সব রকমের মশলা দিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে শুকনা মশলাগুলো দিয়ে দিব, যেমন লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, যেন মশলাগুলো না পুড়ে যায়, কারণ যদি মশলাটা পুড়ে যায় খেতে কিন্তু খুবই বাজে লাগবে, একটু ভালো লাগবে না খেতে। তাই সবসময় গুঁড়া মশলাগুলা তেলের মধ্যে দিয়ে তারপর পানি দিয়ে দেবেন, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তাই এজন্য আমি আগে তেলের মধ্যে সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলা যেন পুড়ে না যায়, এজন্য আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু এখনও আমার মূল রান্নার যেটাতে স্বাদ হবে সেই জিনিসটা কিন্তু এখনও দেইনি, সেটা হচ্ছে নারিকেল। বরবটিতে নারিকেল দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। আমি এখানে নারিকেল দিয়ে দিচ্ছি, তারপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে আমি বরবটিটা দিয়ে দিব। আমার আম্মা বাড়ি থেকে সবসময় আমাদেরকে নারিকেল দিয়ে দেয়, আর আমরা সেই নারিকেলটাকে বেটে এভাবে ডিপে রেখে দেই। যখন দরকার হয় তখনই বের করে রান্না করি। আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন।
তারপর আমি এখানে বরবটিগুলো দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা তেলের মধ্যে সব রকমের মশলাটা দিয়ে দেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি ভালো করে ভেজে গরম পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমার রান্নাটা শেষ। এই যে হচ্ছে আমার বরবটির রান্নার ফাইনাল লুক। খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। দুটি সবজি খুবই মজা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।